আপনারা অবগত আছেন সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো থাকে এগুলোর মাধ্যমে আমাদের সার্বিক উন্নয়নমূলক কাজের যে ধারা সেটি অব্যাহত রয়েছে। আর আমাদের পৌরসভার অর্থের যে প্রধান উৎস পৌরসভার বিভিন্ন পৌর কর, আমরা যেটা বলে থাকি পৌর কর, বিভিন্ন ফিস, পানির বিল, ট্রেড লাইসেন্সের বিল ইত্যাদি যথাসময়ে পৌর কর প্রদানে ব্যর্থ হলে আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো রয়েছে সেটি আমরা কন্টিনিউ করতে বাধাগ্রস্ত হয়। এমত অবস্থায় যারা আমাদের পৌরকর সহ অন্যান্য যে ফিসগুলো রয়েছে সেগুলো যাতে সকলে সময় মতো পরিশোধ করে সেজন্য আমরা নগরবাসীকে আহ্বান জানাবো এবং পৌরসভার যে সকল সমস্যাগুলো রয়েছে আপনাদের কাছ থেকে শুনে আপনাদের পরামর্শ নিয়ে আমরা সেই কাজগুলো সমাধান করার চেষ্টা করব। এবার আপনাদের সামনে আমাদের চলতি অর্থ বছর, সামনের যে অর্থ বছর আগামীকাল থেকে শুরু হবে 2025-26 অর্থ বছর, সেটির বাজেট ঘোষণা করছি। আমাদের 2025-26 অর্থ বছরের সম্ভাব্য সর্বমোট আয়, আমি আবারও বলছি এগুলো সম্ভাব্য আয় এবং ব্যয়ের হিসাব। সর্বমোট আয়ের সম্ভাব্য হিসাব ধরা হয়েছে 42,91,59,377 টাকা 56 পয়সা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 36,74,57,000 টাকা। সেই হিসেবে আমাদের উদ্বৃত্ত থাকে 6,17,02,377 টাকা। আর রাজস্ব এবং উন্নয়ন খাত যদি আমরা পৃথকভাবে করি আমাদের রাজস্ব আয়ের পরিমাণ হবে 13,23,41,331 টাকা এবং রাজস্ব ব্যয় হবে 9,59,57,000 টাকা। সেক্ষেত্রে আমাদের রাজস্বের উদ্বৃত্ত থাকবে 3,63,843 টাকা 31 পয়সা। আর আমাদের মোট যে উন্নয়ন ব্যয় আমাদের ধরা হয়েছে 29,68,18,045 টাকা। দুঃখিত, উন্নয়ন আয় 29,68,18,045 টাকা 72 পয়সা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 27,15,00,000 টাকা। উন্নয়ন ব্যয়ের যে আমাদের উদ্বৃত্ত 2,53,18,045 টাকা 72 পয়সা ধরা হয়েছে এবং আমাদের এই যে বাজেটটা, এই বাজেটটা বেশ কিছু অংশই আমরা আমাদের যে মানে সম্ভাব্য আয় এবং সম্ভাব্য ব্যয় আগেই আমি বলেছি, কারণ আমাদের যে আয়টা ধরা হয়েছে অনেক ক্ষেত্রে আমরা যে আয়টা ধরেছি যদি পৌরকর আমাদের যে পৌরবাসী রয়েছে তারা যদি পরিশোধ করে না থাকে তাহলে হয়তো আমরা সেই আয়টা মিট আপ করতে পারবো না। একই সাথে আমরা আমাদের যে উন্নয়ন আয় ধরা হয়েছে 29 কোটি টাকা, সেটাও আমাদের একটা প্রত্যাশার জায়গা থেকে যে সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এই 29 কোটি টাকার মধ্যে আমি বলবো শুধুমাত্র আমাদের যে এডিপির যে বরাদ্দটা রয়েছে এই এডিপির বরাদ্দটাই আমরা শুধুমাত্র শিওর থাকি যে বাৎসরিক আমরা প্রায় 1 কোটি টাকার মতো, মানে এইটাই শুধু একমাত্র আমাদের ফিক্সড থাকে। আর বাকি যে টাকাগুলো উন্নয়ন আয় হিসেবে আমরা ধরা হয়েছে সেগুলো আমরা সম্ভাব্য ধরে রেখেছি সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে। এই ছিল আমাদের 2025-26 অর্থ বছরের যে আমাদের প্রস্তাবিত বাজেট সেইটি। এবং আমাদের এই যে বাজেট রয়েছে এই বাজেটে আমরা নাগরিক সেবা সহজীকরণ থেকে শুরু করে এগুলো আমরা বলবো। এই বাজেটে আমরা বেশ কিছু বিষয় ধরেছি। আমাদের স্থানীয় আপনাদের কয়েকজনের সাথে আমাদের কথা হচ্ছিল, তখন আমরা বলেছি যে আমরা দাউদকান্দি আসলে ঢাকার খুবই সন্নিকটে একটা উপজেলা এবং আমাদের চিটাগাং ডিভিশনের প্রথম উপজেলা হাইওয়ের মধ্যে বলা যায় যে দাউদকান্দি। তো সেই থেকে দাউদকান্দি ঢাকা থেকে খুব কাছাকাছি একটা উপজেলা হওয়ার কারণে এখানে নগরায়ন খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নগরায়ন বৃদ্ধি পেলেও সেই নগরায়নটা যাতে অপরিকল্পিত না হয় সেজন্য আমরা আমাদের এই 25-26 অর্থ বছরে আমরা চেষ্টা করব যে আমরা দাউদকান্দি পৌরসভার একটা মাস্টার প্ল্যান তৈরি করার জন্য চেষ্টা করব এবং এই মাস্টার প্ল্যান তৈরি করার ক্ষেত্রে আমরা আগে আমাদের যে প্রজেক্টগুলো আমরা মন্ত্রণালয় ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে ওই প্রজেক্টগুলোর সাথে সমন্বয় করে আপনারা যারা স্থানীয় আছেন, আমরা সবসময় পৌর পরিষদের বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়ার সময় স্থানীয় যারা আছে সকলের সাথে আমরা আলাপ করে নিই। তো সেই জায়গা থেকে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করার চেষ্টা করব এবং আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমাদের দাউদকান্দি পৌরসভার বিভিন্ন যে সেবাগুলো ছিল, নাগরিক সনদ, আমাদের ওয়ারিশ সনদ, এবং আমাদের সবচেয়ে দুঃখের বিষয় আমাদের দাউদকান্দি পৌরসভার এখন পর্যন্ত কোনো ওয়েবসাইট নেই। দাউদকান্দি পৌরসভার কোনো ওয়েবসাইটে যদি আমরা ঢুকতে চাই আপনারা কোনো ওয়েবসাইট এখন পর্যন্ত পাবেন না। তো আমরা সেটা নিয়েও কাজ করতেছি। আমরা ইতোমধ্যে কিছু সেবা আমরা অনলাইনে চালু করেছি, আমাদের নাগরিক সনদ এবং ওয়ারিশ সনদ। এখন আমরা যে ওয়ারিশ সনদটা প্রদান করছি আমাদের বিভাগীয় কমিশনার স্যার
নিজে উপস্থিত থেকে আমাদের এই সেবাটার উদ্বোধন করেছিলেন। বর্তমানে আমরা যে ওয়ারিশ সনদটা প্রদান করছি, আমরা জাস্ট 10 থেকে 12টা ওয়ারিশ সনদ ইতোমধ্যে অলরেডি দিয়েছিও। সেই ওয়ারিশ সনদটাতে আপনারা QR কোড স্ক্যান করলে সেটা আমাদের পৌরসভা থেকে দেয়া হয়েছে কিনা সেটা দেখতে পারবেন। তো এইরকম আমরা কিছু অনলাইন সেবাও আমাদের এই প্রস্তাবিত বাজেটের মধ্যে আমরা ধরেছি, যেগুলো এবং আরেকটা বিষয় আমরা দেখেছি, আমরা সাম্প্রতিক সময়ে আপনারা সকলে অবগত আছেন যে ডেঙ্গু আমাদের একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তো সে জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও আমরা কাজ করার জন্য চেষ্টা করব। আর আমাদের অন্যান্য যে সেবাগুলো আছে সেগুলোকে আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য এবং পৌরসভাকে একটি মানে পরিকল্পিত পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য আমরা কোনো একটা মাস্টার প্ল্যান করতে পারি কিনা সেটা নিয়েও আমরা কাজ করব। তো এই ছিল আমাদের 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।